আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে অনেকেই বলতে পারেন যে জোটের রাজনীতি নির্বাচনের আগে জোটের সমীকরণ বা অনেকেই বলতে পারেন যে মানে রাজনীতি যে একটা আনএক্সপেক্টেড জিনিস, অর্থাৎ রাজনীতিতে যখন যা কিছু ঘটতে পারে তার একটা খেলা দেখা যাবে বা দেখা যাচ্ছে এই মুহূর্তে। এই আনএক্সপেক্টেড ইস্যুর ভিতরে অনেকেই বলতে পারেন যে এনসিপির জামাতে যোগদান। আসলে এনসিপির জামাতে যোগদান কোনো নতুন কোনো ঘটনা নয়। এটা ঘটবে, এটা শুরু থেকেই ঘটবে, এটা আশা করা যায়, আশা করা গিয়েছিল। কিন্তু ওই এনসিপি তার মুখোশটা খুলছিল না। এনসিপি তার মুখোশটা খুলছিল না। মুখোশটা খুলে যখন তার আসল চেহারাটা বেরিয়ে আসলো, প্রথম মানুষজন মনে করছিল এটা সুন্দরী, মেকআপ করা সুন্দরী মেয়ে। কিন্তু আস্তে আস্তে তার চেহারা যখন মেকআপটা যখন খসে পড়ছিল, আস্তে আস্তে যখন মেকআপ সরে যাচ্ছিল, তখন তার আসল কুৎসিত চেহারাটা বেরিয়ে আসছিল। এনসিপির সেই কুৎসিত চেহারাটা বাংলাদেশের মানুষ দেখার জন্য হয়তোবা আমরা ভেবেছিলাম যে এটা হয়তোবা আরও অনেক দিন পরে দেখা যাবে, নির্বাচনের পরে দেখা যাবে। কিন্তু এনসিপির কুৎসিত চেহারাটা আমরা খুব সহজ, অর্থাৎ নির্বাচনের আগেই দেখতে পেলাম। অর্থাৎ বাংলাদেশের মানুষ এনসিপি যে আসলে কাদের তৈরি, কাদের এ টিম, কাদের বি টিম, কাদের সি টিম হিসেবে খেলছিল, সেটা এখন সকলের সামনে প্রকাশিত হয়ে গেছে। তো এরই সাথে আবার দেখা গেছে যে এনসিপি জামাতের সাথে যোগদান করেছে। এটা নতুন খবর না, এটা পুরনো খবর। অর্থাৎ বাপের সাথে একটা জামাতের নেতা বলেছিলেন যে বাপের সাথে যেন পাঙ্গা না নেয়, অর্থাৎ বাপের সাথে যেন বেয়াদবি না করে। তো বাপের সাথে সন্তান বেয়াদবি করেছিল বা বেয়াদবি করার জন্য ভান করেছিল, অভিনয় করেছিল। বাপ সকলকে বোঝানোর চেষ্টা করেছিল যে এই সন্তানকে তিনি মানে অন্যের জন্য ছাড় দেন না। আলটিমেটলি সেই সন্তানকে উনি আবার বুকে আগলে নিলেন, এটাই স্বাভাবিক। জামাত তার সকল এ টিম, বি টিম, সি টিমকে তারা তাদের সাথে এখন মুখোশ খুলে বের করে নিয়ে আসছে, বা এছাড়া কোনো উপায়ও নেই। কারণ এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নেই, অর্থাৎ বিএনপির সাথে যদি লড়তে গেলে একটা বড় শক্তি দেখাতে হলে তাদেরকে লোকজন দেখাতে হবে, অর্থাৎ দেখাচ্ছে যে তাদের সকলেই তাদের সাথে আছে। ইনকিলাব মঞ্চ এখন রাস্তায় আছে, জামাতের টিম, আর বাকিরা সবাই নির্বাচনমুখী হচ্ছে। শুধু ইনকিলাব মঞ্চই এখন রাস্তায় আছে, হাদির বিচার নিয়ে নাটক ফাটক করছে। তো এরই ভিতরে জামাতের সাথে যোগ দিলেন আরেকজন, এলডিপি কর্নেল অলি আহমেদ। নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন, বীর বিক্রম পরিচয়ে আবার উনি জামাতের সাথে যোগদান করলেন। তো সেই বীর বিক্রম অলি আহমেদ, ওনার রাজনীতি অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। আসলে এতটা নিচু মানের রাজনীতিক, নিজেকে সম্মানজনক অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেওয়ার একটা সুযোগ অলি আহমেদের তো বয়স হয়েছে, হয়তো ছিল। তো অলি আহমেদরা সেই সুযোগটা হাতছাড়া করলেন। হলে আসলে সুযোগটা হাতছাড়া করলেন বলতে কি, আসলে লোভী মানুষের সমস্যা। লোভী মানুষ কখনো লোভ সম্ভ্রম করতে পারে না, ক্ষমতার লোভটা তারা কখনোই সম্ভ্রম করতে পারে না। তবে এই মুহূর্তে অলি আহমেদ এমপি হওয়ার জন্য হয়তোবা জামাতের সমর্থনটা দরকার। অলি আহমেদ যদি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তার এলাকাতে জামাতের সমর্থন নিয়ে যদি উনি নির্বাচন করেন, সেক্ষেত্রে হয়তোবা সকলের সামনে বলার একটা সুযোগ থাকবে যে অলি আহমেদ ওখানে অনেক জনপ্রিয় একজন ব্যক্তি, উনি এখানে জিততেই পারেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে অলি আহমেদের সেই শক্তি আর আগের মতো শক্তি নেই। উনি যখন বিএনপি ছিলেন তখন ওনার যে শক্তিটা ছিল, উনি যখন এলডিপির অলি আহমেদ হয়েছেন তখন ওনার শক্তি উনি হারিয়ে ফেলেছেন। উনি এখন একজন কি বলে বুড়ো গাধা, অর্থাৎ গাধা হিসেবে উনি কৃষকের গোয়ালে আছেন, কিন্তু উনি কোনো কাজের না। যাই হোক, সেই অলি আহমেদ উনি জেনারেল ইব্রাহিমের মতো, শাহজাহান মতো নিজের লোভের কারণে নিজের রাজনৈতিক ক্যারিয়ারটা ধ্বংস করলেন। রাজনৈতিক ক্যারিয়ার না, আসলে সম্মানজনক ক্যারিয়ারটা ধ্বংস করলেন। যে সম্মানটা উনি পেতে পারতেন, উনি সেই সম্মানটা আর আশা, মানে আমার ধারণা যে উনি এই নির্বাচনের পরে সবকিছুই হারাবেন। যাই হোক, এই নির্বাচনের আগে অনেকের চেহারাই বেরিয়ে আসছে। তো এনসিপি বা তার চেহারা বের করেছে, জামাতের কোটরে ছিল, জামাত থেকে তাদের তৈরি, আবার জামাতই তারা বিলীন হয়ে গেল। তাদের রাজনৈতিক যে কেরিয়ার, যে ছাত্র রাজনীতি, ছাত্রদের জুলাই আন্দোলনের যে জুলাই যোদ্ধাদের যে কেরিয়ার, সেই কেরিয়ারটা ধ্বংস হয়ে গেল। এনসিপি, জামাত এবং জুলাই যোদ্ধা খ্যাতরা তারা মনে করছিল যে জুলাইটা শুধু তাদেরই অর্জন। বিএনপির মতো একটা দল, এত বড় শক্তি, এত বড় এই জুলাই আন্দোলনের পেছনে শক্তি, সামনের শক্তি, আন্দোলনের শক্তি, সব জায়গায় থেকেও বিএনপি বিলীন হয়ে গেছে। কারণ বিএনপি এই অভ্যুত্থানটাকে অভ্যুত্থান হিসেবে দেখতে চেয়েছে। কারণ এরকম অভ্যুত্থান ভবিষ্যতে বাংলাদেশে হবে, আবারও বাংলাদেশে যদি ফ্যাসিস্ট কখনো জন্মায়, আবারও এই ধরনের অভ্যুত্থান হবে। তো বিএনপি এটাকে অভ্যুত্থান হিসেবে দেখতে চেয়েছে, জামাত দেখতে চেয়েছে ৭১-এর বিকল্প।
মুক্তিযুদ্ধের পরাজয়ের বিকল্প। ওদের 16ই ডিসেম্বর ওদের ভালো লাগে না, ওরা 5ই আগস্টকে পালন করতে চায়। ওদের বাংলাদেশের 30 লক্ষ শহীদের কথা তাদের ভালো লাগে না, তারা 1400 শহীদকে তারা মহিমান্বিত করতে চায়। তারা বীরশ্রেষ্ঠ কিংবা 71-এর মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সৈনিক রাজনীতিবিদদেরকে তারা পছন্দ করে না। তারা চায় যে শহীদ হিসেবে মর্যাদা পাক গোলাম আজম, নিজামী, সাইদি। তো এনসিপি এবং এবি পার্টি সহ অন্যান্য যে দোকানগুলো আছে, ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে আরও যেসব দোকানগুলো, জামাতের তৈরি দোকানগুলো আছে, তারা সবাই সেই প্রোপাগান্ডায় ব্যস্ত ছিল। গত 1.5 বছরে জামাত ইসলাম তার ছাত্র সংগঠনকে দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো দখলে নিয়েছে। প্রশাসনে তাদের ভিসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের লোক বসিয়ে তারা সেই জায়গাটাকে তাদের পক্ষে নিয়ে জনগণের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করছে যে ছাত্রদের ভিতরে তারা অনেক জনপ্রিয়। কিন্তু জনগণের কাছে কাতারে বা জনগণের কাছে তারা যেতে পারেনি। যেতে না পারার কারণে তারা চাচ্ছিল না যে নির্বাচনটা হোক। যাই হোক, নির্বাচনের সন্নিকটে আমরা খুব যদি ফেব্রুয়ারিতে আল্লাহ করে নির্বাচনটা হয়ে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে বিশাল একটা আমরা পরিবর্তন দেখব। জামাত ইসলামী গত 1.5 বছরে যা করেছে, এর আগে অতীতে তাদের যে ইতিহাস, সবকিছু মিলে জামাতের বিরুদ্ধে আমার মনে হয় একটা বিশাল শক্তি বাংলাদেশের তৈরি হবে। আর জামাত সেই জিনিসটা বুঝতে পেরে এবার যেভাবে হোক ইলেকশন ম্যানিপুলেশন হোক, যত টাকা লাগে, যেভাবেই লাগে, যেভাবে অস্ত্রের প্রয়োগ, অস্ত্রের ব্যবহার, অস্ত্রের ভয় সবকিছু দেখিয়ে জামাত চেষ্টা করছে এবারে নির্বাচনে যেন তারা যে কোনোভাবেই হোক সরকার গঠন করতে, এবং সরকার গঠন করার পরে তারা আওয়ামী লীগের স্টাইলে আগামী 20 বছর সরকার দেশ শাসন করবে। কারণ তাদের একটা মিলিশিয়া বাহিনী আছে, তাদের সরকারি পুলিশ বাহিনী, মিলিশিয়া বাহিনী এবং সেনাবাহিনী, 3টা দিয়ে তারা দেশটাকে খুব সহজেই শাসন করতে পারবে। তো তাদের সেই আওয়ামী লীগের সেই চিন্তাধারা থেকেই, আওয়ামী লীগের যেভাবে রাষ্ট্র পরিচালনা চিন্তাধারা থেকে জামাত ইসলাম, যেহেতু আওয়ামী লীগের লুঙ্গির ভিতরে থেকেই তারা এই গণঅভ্যুত্থানটাকে সফল করতে সকল ধরনের কার্যক্রম করে গিয়েছিল, তো তারা জানে যে কিভাবে আওয়ামী লীগ তার দেশটাকে শাসন করেছে। সেই ব্যবস্থাটাকে তারা টিকিয়ে রাখার জন্য তারা চাইছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হোক, যেভাবেই হোক তারা ক্ষমতায় বসতে এবং ক্ষমতার মসনদে বসে তারা বাংলাদেশে শাসন করবে। এবং বাংলাদেশের মানুষ 71-এর মুক্তিযুদ্ধে কেন বাংলাদেশ স্বাধীন করার জন্য সবাই এক ঐক্যবদ্ধ হয়েছিল তার প্রতিশোধ নিতে। জুলাইটাকে নিয়ে জামাত ইসলাম যে খেলাটা খেলার চেষ্টা করেছে এবং জুলাইয়ের লোকজনকে তাদের সাথে এনে তারা যে খেলাটা খেলার চেষ্টা করেছে, সেই খেলাটা আমার ধারণা এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ এটা প্রতিহত করবে। নির্বাচনের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে জামাতকে, এনসিপিকে সহ সকলকে প্রত্যাখ্যান করবে এবং বাংলাদেশে গণতন্ত্রের বিজয় অর্জিত হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে একটা শক্তিশালী রাজনৈতিক দল দেশ শাসন করার ক্ষমতা অর্জন করবে। ভোটের মাধ্যমে যদি শক্তিশালী রাজনৈতিক দল দেশ শাসন করার ক্ষমতা অর্জন না করে, যা ঘটবে তা হচ্ছে যে দেশের সব অর্গানাইজম দুর্বল হয়ে যাবে। কারণ দুর্বল রাজনৈতিক শক্তি কখনো শক্তিশালী দেশ শাসক হতে পারে না। ধন্যবাদ।